মাত্র কিছুদিন আগে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার পার্টির কনভেনশনে একটা ভাষণ দেন। সে ভাষণের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার সাবেক স্ত্রী সোফিয়া কিছু পোস্ট করেন ছবি এবং তার কিছু মন্তব্য সেখানে লেখেন। তাদের বিয়ে হয়েছিল 2005 সালে। 18 বছর না যেতেই সেই সংসার ভাঙ্গে। তাদের ওই সংসারের 3টা সন্তান রয়েছে। 17 বছর বয়সী জেভিয়ার, 16 বছর বয়সী এলা গ্রেস এবং 11 বছর বয়সী ওল হেড্রিয়ান। জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফিয়ার মধ্যে বিবাহবিচ্ছেদ হয় 2023 সালে। তাদের একটা সুখের সংসার ছিল, কিন্তু কী কারণে, স্পেসিফিক কারণে সেই বিচ্ছেদটা হয়েছিল এখনও কেউ জানে না। যদিও পরে সোফিয়া একজন শিশু বিশেষজ্ঞের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু এখনও তিনি তার বিভিন্ন প্রতিক্রিয়ায় জাস্টিন ট্রুডোকে তিনি স্মরণ করেন। যদিও ট্রুডো এবং তার প্রাক্তন স্ত্রী সোফিয়ার 2023 সালে বিচ্ছেদ ঘটে, তবুও এই গ্ল্যামারাস প্রাক্তন এই টিভি উপস্থাপিকা সোফিয়া 9 মার্চ ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর বিদায়ী ভাষণের 3টা ছবি শেয়ার করে প্রধানমন্ত্রীর সাথে, অর্থাৎ জাস্টিন ট্রুডোর সাথে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি সেখানে মন্তব্য করেন, হয়তো একদিন আমি এমন কিছু শব্দ খুঁজে পাব যেখানে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী, একজন বেসরকারি ফার্স্ট লেডি এবং 3 সন্তান লালন পালনের মা হিসাবে আমার অভিজ্ঞতার গভীরতা বর্ণনা করতে পারবো, যাদের স্নেহশীল বাবা জাস্টিন তার দেশের জন্য পূর্ণ সেবা করেছিলেন। এখানে তিনি তাকে সাধারণ নারী, আবার একজন বেসরকারি ফার্স্ট লেডি হিসেবে আখ্যা দিয়েছিলেন। যদিও সেটা বেসরকারি নেই, তিনি সরকারিভাবে ফার্স্ট লেডি ছিলেন, কিন্তু কেন তিনি বেসরকারি লিখলেন সেটা বোঝা যাচ্ছে না। হয়তো কোনো আক্ষেপে তিনি এ কথাগুলো লিখেছেন। যা হোক, অবশেষে তিনি কিন্তু জাস্টিন ট্রুডোর বিদায়কালে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জাস্টিন ট্রুডো এবং সোফিয়া যে যেখানে থাকুক ভালো থাকুক এবং তাদের 3 সন্তানও ভালো থাকুক, এটাই আমার কামনা।